প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে তোমাদের গণিতের নতুন বইয়ের 2026 সালের বইয়ের 22 পৃষ্ঠার যে অঙ্কগুলো রয়েছে, এটার 6 নম্বর অঙ্কটা থেকে আমরা আজকে ক্লাস শুরু করছি। ইতিপূর্বে আগের পার্টগুলো যারা দেখোনি, আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিই, সেখান থেকে তোমরা দেখে নেবে। তো এখানে দেখো, এই সমাধানটা দুটো উপায় দেওয়া হয়েছে। তো আমরা এইভাবে আসলে গাণিতিক বাক্য দিয়ে করা অনেকের কাছে জটিল মনে হয়, আমরা এইভাবে লিখেই অঙ্কগুলো করতে পারি। তো বাজারে প্রতি কেজি বাসমতি চাল, এটা এক প্রকার চাল, 240 টাকা, এবং প্রতি কেজি মুগ ডাল 120 টাকায় বিক্রয় হয়। তো যদি আমরা 5 কেজি চাল এবং 3 কেজি ডাল ক্রয় করি এবং বিক্রেতাকে 2000 টাকা দিই, তাহলে কত টাকা ফেরত দিবে? তো সেক্ষেত্রে আমরা দেখো, এই দামগুলো যদি আগে বের করে নিই, তাহলে এটা ছিল আমাদের 6 নাম্বার। তো আমরা এইভাবে লিখতে পারি যে 1 কেজি চালের দাম, 1 কেজি চালের দাম হচ্ছে 240 টাকা। তো এইখান থেকে দেখো, চাল কিনেছে 5 কেজি। তো অতএব 5 কেজি চালের দাম, বইয়ে এটা ডিরেক্ট আসলে গুণ করেছে, আমরা একটু লিখে করছি, 240 গুণন 5 টাকা। তো এটা গুণ করলে হবে 5 শূন্য শূন্য, 4 5 20, শূন্য হাতে 2, 5 দুগুণে 10, 11, 12, অর্থাৎ 1200 টাকা। তো এইভাবে আমরা দেখো চালের দামটা বের করে ফেললাম। এরপর এখানে আসবে 1 কেজি ডালের দাম। 1 কেজি ডালের দাম 120 টাকা। তো ডাল কিনেছিল 3 কেজি, তাহলে অতএব 3 কেজি ডালের দাম, এটাও গুণ হবে 120 গুণন 3। তো এটা গুণ করে হবে 3 শূন্য শূন্য, 3 দুগুণে 6, 3 অক্ষে 3। তো এবার মোট খরচটা আমাদের যোগ করে নিতে হবে। তাহলে মোট খরচ এই হচ্ছে 1200 যোগ 360 টাকা। তাহলে এটা হচ্ছে 1560 টাকা। 1560 টাকা। এখন দোকানদারকে যদি আমি 2000 টাকা দিই, কত টাকা ফেরত দেবে এটার জন্য বিয়োগ করতে হবে। তো এটা একবারই লিখতে পারি আমরা যে ফেরত পাবে এই 2000 বিয়োগ 1560 টাকা। তাহলে এটা বিয়োগ করে আমরা পাবো 440 টাকা। তো এটাই কিন্তু আমাদের এই অঙ্কটার উত্তর। তো এটা পাশাপাশি দেখো, বিকল্প আরেকটা নিয়মে দেখা হয়েছে, যেটা গাণিতিক বাক্য দিয়ে। তো এটার ক্ষেত্রে কিন্তু একটু অনেকের কাছে জটিল মনে হয় যে এই লাইনটাতে মাধ্যমে একবারে বোঝানো। হ্যাঁ, প্রথমে 2000 টাকা নিতে হবে, বিয়োগ ব্র্যাকেটে রাখতে হবে। এটা ছিল 1 কেজি চালের দাম, তাকে 5 দিয়ে গুণ দিয়ে 5 কেজিতে আসছে, তারপর যোগ 1 কেজি ডালের দাম ছিল এটা, তাকে 3 দিয়ে গুণ করে 3 কেজি ডালের দাম, তারপরে এটা ব্র্যাকেটের কাজ করে এই যে বিয়োগ করলে দেখো একই হবে। যে কোনো একটা নিয়মে আমরা করতে পারি। আচ্ছা, এরপর 7 নম্বর, মাহমুদ সাহেবের মাসিক বেতন এত টাকা। প্রতি মাসে তিনি এত টাকা বাসা ভাড়া বাবদ এবং এত টাকা পরিবারের প্রয়োজন বাবদ খরচ করেন। অবশিষ্ট টাকা তিনি একটি ব্যাংকে জমা করেন। তিনি বছরে কত টাকা জমা রাখেন? এখানেও দেখো গাণিতিক বাক্য হিসেবে দেওয়া হয়েছে। আমরা প্রথমে নর্মালি হচ্ছে যে লিখে করার চেষ্টা করি। আসলে লিখে করাটা একদিকে ভালো, প্লাস বুঝতেও সুবিধা হয়। তো মাসিক বেতন দেওয়া আছে, তিনি প্রতি মাসে এত টাকা বাসা ভাড়া এবং এত টাকা পরিবারের প্রয়োজন বাবদ খরচ করেন। তো দুই খরচ আমরা যোগ করে নিই। তিনি মাসে মোট খরচ করেন। তাহলে দেখো, খরচগুলো ছিল 18,000 টাকা ছিল বাসা ভাড়া, যোগ পরিবারের প্রয়োজন ছিল 15,650। 15,650, এইখানে আমরা টাকা লিখে দিলাম। তাহলে 18,000 আর হচ্ছে 15,650। তো এটা আমরা যদি যোগ করি, তাহলে শূন্য, 5 আর শূন্য যোগ করে হবে 5, 6, এটা 6, 5, 8 5 13, 3 হাতে 1, 1 রেখে 2, 2 রেখে 3। তো এটা তার হচ্ছে মাসে খরচ। তো মাসের বেতন থেকে যদি আমরা এটা বাদ দিই, তাহলে হচ্ছে তার 1 মাসের জমা বের হবে। তিনি 1 মাসে জমা করেন, তাহলে বেতন ছিল দেখো 35,000, এটা থেকে আমরা মোট খরচটা বিয়োগ দেবো, 33,650 টাকা।
ওকে, এটা আমরা এখন বিয়োগ করে নেব। 0, 5 আছে 10 হবে 5, হাতের এক এখানে আসলো 7, 7 আছে 10 হবে 3, হাতের এক এখানে আসলো 4, 4 আছে 5 হবে 1, আর এটা মিলে গেল 1350 টাকা এক মাসে জমা করেন। তো এখানে চাওয়া হয়েছে তিনি বছরে। হ্যাঁ, তাহলে বছর মানে কি 12 মাস, এখানে আমরা দেখো 12 মাসে জমা করেন, এটাকে আমরা 12 দিয়ে গুণ করব, গুণন 12, এত টাকা। তো এইটা তোমাদের রাফে এখানে গুণ করে বসাতে হবে, 1350 গুণন 12। তো 2 শূন্য শূন্য, 5 দুগুণে 10 এর শূন্য হাতে 1, 3 দুগুণে 6 এর একে 7, 2 অক্ষে 2, 1 ঘর কাটা, 1 শূন্য শূন্য, 5 অক্ষে 5, 3 অক্ষে 3, 1 অক্ষে 1, তাহলে 0 0, 7 5 12, 2 হাতে 1, 3 আর 2 5 আর একে 6, 16,200 টাকা। তাহলে এই হচ্ছে 16,200 টাকা। তো এটি কিন্তু আমাদের এই 7 নম্বর কোশ্চেনের অ্যান্সার। তো এটা যদি গাণিতিক বাক্য দিয়ে করো তাহলে যে বিষয়টা হবে, প্রথমেই দেখো এই 35,000 টাকাটা এইখানে লিখতে হবে। আমি আর এটা করে দিচ্ছি না। হ্যাঁ, এইটা থেকে যেটা করতে হবে ওই দুই খরচ, একটা হচ্ছে 18,000 যোগ তার সাথে 15,650। আসলে এই গাণিতিক বাক্য দিয়ে করতে গেলে পুরো জিনিসটা ভালো বুঝতে হয়। হ্যাঁ, তারপরে এটা করে হবে 1 মাসের জমা বের হবে, তাকে যেহেতু 1 বছরের জমা চেয়েছে 12 দিয়ে গুণ করতে হবে। তারপর এটা ধীরে ধীরে ক্যালকুলেশন করলে, হ্যাঁ, এটা ঠিক রাখতে হবে, এটা যোগ করে বসাতে হবে, পরের লাইনে গিয়ে এটা বিয়োগ করে এখানে বসাতে হবে, এটা ঠিক থাকবে। এই আস্তে আস্তে আমাদের অঙ্কটা কিন্তু হয়ে যাবে। তো এটা যদি করো তাহলে দেখো এখানে 35,000 ঠিক থাকলো, এই ব্র্যাকেটের কাজটা আগে করতে হবে। সো এটা যোগ করলে হবে 0, 5, এখানে 5, 6, 6, 5 8 5 13, 3 হাতে 1, 1 এর একে 2 এর একে 3, 33,650। এই যে দেখো এটি ছিল, আর এইখানে গুণন 12টা থেকে যাবে। সো এখন এটা থেকে এটা বিয়োগ করতে হবে। 0, 5 আছে 10 হবে 5, হাতের এক এখানে আসলো 7, 7 আছে 10 হবে 3, হাতের এক এখানে আসলো 4, 4 আছে 5 হবে 1, 1350, তাহলে গুণন 12। তো এটা গুণ করে দিলে দেখো 12 শূন্য শূন্য, 5 বারং 60 এর শূন্য হাতে 6, 3 বারং 36, 37, 38, 39, 40, 42 এর 2 হাতে 4, 12 কে 12, 13, 14, 15, 16। এই হচ্ছে 16,200 টাকা, যেটা আমরা এখানে উত্তর পেয়েছিলাম, একই উত্তর হবে। তো এরপরে আমরা পরবর্তী যে অঙ্কটা রয়েছে এই পৃষ্ঠার, এটাতে যাব। এখানে আছে দেখো, একটি পানির ট্যাঙ্কে প্রতি মিনিটে 7 লিটার পানি ঢোকে এবং 3 লিটার পানি খরচ হয় 1 মিনিটে। তাহলে 12 মিনিট পর ট্যাঙ্কটিতে কত লিটার পানি জমা হবে? তো এটা আমরা লিখে করব। এখানে যদি আমরা গাণিতিক বাক্য দিয়ে করি তাহলে যে বিষয়টা হবে, উম, প্রতি মিনিটে দেখো 7 লিটার করে পানি ঢোকে আর 3 লিটার পানি খরচ হয়। তো এখানে এখানে আমরা দেব 7 লিটার বিয়োগ হচ্ছে 3 লিটার। তাহলে এখানে চেয়েছে হচ্ছে 12 মিনিট পর, তাহলে গুণন 12। তাহলে এটা বিয়োগ করে আসবে দেখো 4 গুণন 12, তাহলে 4 12 48 লিটার। আর এটা আমরা কথার আকারে লিখে যদি করি তাহলে বুঝতে কিন্তু আমাদের বেশি সুবিধা হবে। তো আমি যদি এইভাবে লিখি যে 1 মিনিটে পানি ঢোকে, পানি ঢোকে 7 লিটার, আর এই 1 মিনিটে আবার দেখো খরচ হয়, 1 মিনিটে পানি খরচ হয় হচ্ছে 3 লিটার। তাহলে এই প্রতি মিনিট অর্থাৎ 1 মিনিটে কতটুকু করে পানি জমা হয়? 1 মিনিটে জমা হয়, এটা বিয়োগ করতে হবে, তাহলে হচ্ছে 4 লিটার। তাহলে 12 মিনিটে চাওয়া হয়েছে, সিম্পলি আমরা দেখো এটা 12 মিনিটে গুণ করে দিলেই 4 গুণন 12 লিটার, তাহলে 4 12 48 লিটার। এটাই ছিল আমাদের এই প্রশ্নের উত্তর। তো এরপরে আমরা আজকে হচ্ছে 23 পৃষ্ঠাটাও শেষ করে নেব। 23 পৃষ্ঠার যে অঙ্কগুলো আছে 23, এখানে আছে দেখো, আমির, হেলাল, ফাতেমা, জামিল 4 ভাই বোন মিলে তাদের বাসার জন্য আসবাবপত্র কিনতে একটা দোকানে গিয়েছিল। নিচের চিত্রে দেওয়া মূল্য অনুযায়ী 2টা খাট, একটা আলমারি এবং 6টা চেয়ার কিনলো এবং মোট মূল্য 4 ভাই বোন সমানভাবে ভাগ করে দিল, প্রত্যেকে কত টাকা করে দিল? তো এই যে এখানে দেখো খাটের মূল্য দেয়া আছে 16,450, আলমারির মূল্য 27,500, আর চেয়ারের মূল্য হচ্ছে 2800 টাকা।
তো আমরা গাণিতিক বাক্যটা পরে দেখি। এখানে নরমালি আমরা যদি লিখে করি তাহলে আসলে বিষয়টা কেমন হবে। তো আমি যদি এইভাবে লিখি যে একটি খাটের দাম 16,450 টাকা। তো ২টা খাট কিনেছে। আমরা কিন্তু একবারও লিখতে পারতাম যে ২টি খাটের দাম, তাহলে একবার এটা দিয়ে এটাকে গুণ দেখাতে হবে। তাহলে এটা 16,450 গুণন ২। তাহলে এটা গুণ করে দিই। ২ শূন্য শূন্য, ৫ দুগুণে ১০ এর শূন্য হাতে ১, ৪ দুগুণে ৮ আর একে ৯, ৬ দুগুণে ১২ এর ২ হাতে ১, ২ অক্ষে ২ আর একে ৩। তো ২ শূন্য শূন্য, ৫ দুগুণে ১০ এর শূন্য হাতে ১, ৪ দুগুণে ৮ আর একে ৯, ৬ দুগুণে, হ্যাঁ ঠিক আছে, এই হলো খাটের দাম আমাদের বের হয়ে গেল। আচ্ছা, এরপর আসো আলমারি। আলমারি কিন্তু একটাই কিনেছে, যার কারণে আমরা জাস্ট এটা তুলে নিই। এটা আপাতত না তুললেও হবে। চেয়ার। তাহলে একটি চেয়ারের দাম ২৮০০ টাকা। তো এইখান থেকে দেখো চেয়ার কিনেছে ৬টা, তাহলে ওদের ৬টি চেয়ারের দাম এই ২৮০০ গুণন ৬। তো এটা আমরা গুণ করে নিই। ৬ শূন্য শূন্য, ৬ শূন্য শূন্য, ৬ আষ্টা ৪৮ এর ৮ হাতে ৪, ৬ দুগুণে ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৬,৮০০ টাকা। ৬ শূন্য শূন্য, ৬ শূন্য শূন্য, ৬ আষ্টা ৪৮ এর ৮ হাতে ৪, ৬ দুগুণে ১২, ১৩, ১৪, ১৫, ১৬। আচ্ছা, এখন যে জিনিসগুলো কিনেছে সেগুলোর মোট দাম আমাদের বের করতে হবে। তাহলে আমরা এইভাবে লিখি, ২টি খাট, একটি আলমারি, সরাসরি মোট দাম লিখেও যোগ করা যায়। হ্যাঁ, একটি আলমারি ও ৬টি চেয়ারের মোট দাম। তো ২টা খাটের দাম ছিল দেখো ৩২,৯০০, আর আলমারির দাম দেয়া ছিল ২৭,৫০০, যোগ এখানে ৬টা চেয়ারের দাম আসছে ১৬,৮০০। তো এগুলো আমাদের যোগ করে নিতে হবে। তো আমরা লাইনে যোগ করলে এইভাবে দাগ দিয়ে করব। ০, তারপর এখানে ০ ০ ০, ৮, ৮ ৫ ১৩, ১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯ ২০ ২১ ২২ এর ২ হাতে ২, ৬ ১ ২ ৮, ৮ ৭ ১৫, ১৬ ১৭, ৭ হাতে ১, ১ আর একে ২, ২ ২ ৪, ৪ আর ৩ ৭। আমরা আরেকবার একটু চেক করি। ০, এখানেও ০, ৮ ৫ ১৩, ১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯ ২০ ২১ ২২ এর ২ হাতে ২, ৬ ১ ২ ৮, ৮ ৭ ১৫, ১৬ ১৭, ৭ হাতে ১, ১ আর একে ২, ২ ২ ৪, ৫ ৬ ৭, ৭৭,২০০ টাকা। তো এই টাকাটা দেখো ৪ জন মিলে যদি সমানভাবে দেয় তাহলে প্রত্যেকে দেবে হচ্ছে ৪ দিয়ে ভাগ করতে হবে। তাহলে প্রত্যেকে দিল, তাহলে ৭৭,২০০ ভাগ ৪ টাকা। ওকে, এটা আমরা ৪ দিয়ে এখানে ভাগ করে দিই। ৭৭,২০০। প্রথমে একবার গেল, ৪ অক্ষে ৪, ভাগশেষ থাকে ৩, এখান থেকে ৭ কেটে নিলাম। ৪ নং ৩৬, ভাগশেষ ১, এখান থেকে ২ কেটে নিলাম, ৩ ৪ ১২, আর লাস্টে যে দুটো শূন্য আছে এটা আসলে ভাগফলেই চলে যাবে। তাহলে ১৯,৩০০। ১৯,৩০০ এটা হচ্ছে প্রত্যেকে দিল। ঠিক একইভাবে আমরা যদি এটা গাণিতিক বাক্য দিয়ে করতে যাই, তো একইভাবে হবে। প্রত্যেকে দিল বলা আছে, তাহলে এই যে লাস্টে এইখানে হচ্ছে ৪ দিয়ে ভাগটা হবে এইখানে। আর এইদিকে দেখো খাটের দাম, তাই না, ২টা খাট কিনেছিল, তাহলে এখানে ২ দিয়ে গুণ দেব, আর একটা খাটের দাম এখানে থাকবে ১৬,৪৫০। ঠিক একইভাবে এইখানে দেখো আমরা আলমারি যদিও একটাই কিনেছিল, তারপরে ওইটা গুণন ১ দিয়ে দেখানো হয়েছে, তো ২৭,৫০০। এরপর এখানে চেয়ার ছিল দেখো ৬টা, তো একটা চেয়ার ছিল কত, ২৮০০ টাকা। এই ফরম্যাটে করা হয়েছে। তো এটা গুণ করে দিলে হচ্ছে, আমরা করেই দিয়েছি আসলে, অঙ্কটা করার দরকার নেই, তোমরা এটা গুণ করে এখানে বসাবে।
আর এই সংখ্যাটা যা আছে 1 দিয়ে গুণ করলে এটাই আসবে, আর এটাকে 6 দিয়ে গুণ করে এখানে বসাতে হবে, আর এই 4 ঠিক থাকবে। তারপর এই 3টা যোগ করে সেটাকে 4 দিয়ে ভাগ দিলেই বের হয়ে যাবে। আচ্ছা, এবার এই যে 10 নম্বর অঙ্কটা, এটা আমরা বলবো যে খুবই একটা ইম্পর্টেন্ট অঙ্ক। হুম, এখানে দেওয়া আছে, দেখো আয়েশা এবং আমেনার একত্রে এত টাকা আছে, আমেনার চেয়ে আয়েশার এত টাকা বেশি আছে, আয়েশা এবং আমেনার প্রত্যেকের কত টাকা আছে। তো এখানে অনেক ভেজাল করে করেছে, আমি খুব সহজে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। এই ধরনের অঙ্কগুলো যখন থাকে যে একত্রে দেয়া থাকে, আর এইদিকে কখনো বেশিও দেয় কখনো কমও দেয়, তো এই অঙ্কটার ক্ষেত্রে একটু উল্টো ভাবে ভাববে যে বেশি থাকলে বিয়োগ করতে হয়। যেমন ধরো রহিমের কাছে 7 টাকা আছে, করিমের কাছে 10 টাকা আছে। তার মানে বিষয়টা কি, করিমের 3 টাকা বেশি আছে, 3 টাকা বেশি আছে। তাহলে একত্রে কত আছে, 17 টাকা, 17 টাকা। তো এই যে বেশি যেটা থাকে, এটা যদি আমি এখান থেকে বিয়োগ করে দিই, তাহলে কিন্তু দুইজনের টাকা সমান সমান হবে। এই থিমটা দিয়ে অঙ্কটা করতে হয়। তো আমি দেখো 17 থেকে যদি 3 বিয়োগ করি তাহলে হয় 14। তাহলে বেশি আছে কার, করিমের। এই সমান করার পরে একে যদি আমি 2 দিয়ে ভাগ দিই তাহলে রহিমেরটা বের হবে। এই দেখো 7, 14/2। তো এই থিমটা নিয়ে তোমাদের এই অঙ্কটা করতে হবে। প্রথমে লিখতে হবে যে আয়েশার বেশি আছে, আয়েশার বেশি আছে 1120 টাকা, 1120 টাকা। এই বেশিটা হচ্ছে মোট টাকা থেকে বিয়োগ করতে হয়। তাহলে আমরা এইভাবে লিখি যে মোট টাকা থেকে এই 1120 টাকা বাদ দিলে, অথবা বিয়োগ করলে লিখতে পারো, বাদ দিলে দুজনের টাকা সমান হবে। এটা বলে এই লাইনে আমরা কিচ্ছু না বলে শুধুমাত্র বিয়োগটা করব। তো এটা হচ্ছে দেখো 12,756 বিয়োগ হচ্ছে 1120 টাকা। ওকে, তো এটা বিয়োগ করে যেটা আসবে সেটা আমরা করে নিই। এটা হচ্ছে 6, 2 আছে 5 হবে 3, 1 আছে 7 হবে 6, 1 আছে 2 হবে 1, আর এখানে একটা 1 থেকে যাবে, 11,636। আমরা একটু চেক করে দেখি। হ্যাঁ, ঠিক আছে। এখন একে যদি আমরা 2 দিয়ে ভাগ দিই তাহলে খেয়াল রাখতে হবে যে এখানে যার নাম আছে তারটা না, অপরজনেরটা বের হবে। এই যেখানে আমরা দেখেছিলাম যে রহিমের 60 টাকা ছিল, করিমের 10 টাকা, একত্রে ছিল 17 টাকা। তাহলে করিমের 3 টাকা বেশি আছে। আমরা দেখো মোট টাকা থেকে এই 3 টাকা যখন বিয়োগ করেছি, 17 বিয়োগ 3 কত হয়েছিল, 14। তাকে যখন আমরা 2 দিয়ে ভাগ দিয়েছি, যে 7 আসছে, এটা কিন্তু রহিমের টাকা বের হয়েছিল, মানে অপরজনের, যার বেশি আছে তারটা বের হবে না। তাহলে এইখানে আমাদের আয়েশার যেহেতু বেশি আছে, আমাদের বের হবে কিন্তু আমেনার। এই জায়গাটা একটু সজাগ থাকতে হবে। তাহলে আমেনার আছে, এই যে এটাকে আমরা 2 দিয়ে ভাগ করব, 11,636 ভাগ 2। ব্যাস, এটা রাফে ভাগ করে নেবে, আমি মুখে মুখে করছি। 5 দুগুণে 10, 11, 8 দুগুণে 16, 2 অক্ষে 2 3 1, 8 দুগুণে 16, 8 দুগুণে 16, 6 হাতে 1, 2 অক্ষে 2 রেখে 3, 8 দুগুণে 16, 6 হাতে 1, 5 দুগুণে 10 রেখে 11। এই দেখো আমেনারটা বের হয়ে গেল। তো আমেনার যদি বের হয় তখন আয়েশারটা আমরা 2 ভাবে বের করতে পারবো। এই যে দুইজনের একত্রে যেহেতু এই টাকাটা আছে, এটা থেকে বিয়োগ দিলেও হবে ওই টাকাটা। অথবা আমরা আরেকটা ভাবতে পারি যে আয়েশার যেহেতু বেশি ছিল 1120 টাকা এর চেয়ে, তাহলে এর সাথে 1120 যোগ দিলেও হবে। 5,818 যোগ 1120। ওকে, তো এটা যোগ করলে হচ্ছে দেখো 8, 2 আর একে 3, 8 আর একে 9, 5 আর একে 6। তো এই দুটোই অ্যান্সার, এটা আমেনার আর এটা আয়েশার। আমরা যদি পরীক্ষা করে দেখি দুইজনের টাকা একত্রে দেখো যোগ করি, 5,818 আর 6,938। তাহলে 8 8 16, 16 6 হাতে 1, 3 আর একে 4 আর একে 5, 9 আর 8 17, 7 হাতে 1, 6 আর একে 7, 7 5 12। এই যে টোটাল টাকা যেটা দেওয়া ছিল 12,756 অঙ্কে যেটা দেওয়া ছিল, এটি চলে আসছে। তো এই একইভাবে আমি যদি দেখি যে এই যে আয়েশার থেকে এটা বিয়োগ করি তাহলে 1120 আসতে হবে। দেখো
6,938 বিয়োগ 5,818। তাহলে 0, 1 আছে 3 হবে 2, 8 আছে 9 হবে 1, 5 আছে 6 আছে 1। এই যে 1120 টাকা যে বেশি ছিল আয়েশার, সেটাও কিন্তু আমরা প্রমাণ করেছি। সো এই দুটোই হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। আজকের পার্ট আমরা এখানে শেষ করছি। পরবর্তী পার্ট দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।